আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটো পাসের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড ঘেরাও। এইচএসসি পরীক্ষায় অটো পাসের দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার 19 আগস্ট দুপুরে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়েছেন। এই প্রতিবেদন লেখার সময়ও তাদের ঘেরাও কর্মসূচি চলছিল। পরীক্ষার্থীদের দাবি 2 মাস ধরে তারা আন্দোলন করেছেন। অনেকে আহত, অনেকেই জেল কেটেছেন। এমন পরিস্থিতিতে তারা পরীক্ষায় অংশ নেওয়ার অবস্থা নেই। এদিকে পরীক্ষার্থীদের এই দাবির প্রেক্ষিতে আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছেন আলোচনা করার জন্য। পরীক্ষার্থীরা জানান, অটো পাসের দাবিতে আন্তঃশিক্ষা বোর্ডে স্মারকলিপি দিয়েছেন তারা। শিক্ষা বোর্ডে তারা অবস্থান করছেন সিদ্ধান্ত জানার জন্য। এর আগে 16 আগস্ট স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করে ঢাকা বোর্ড। প্রকাশিত সূচি অনুযায়ী 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে আন্তঃশিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে 4 আগস্ট থেকে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর 2 আগস্ট স্থগিত নতুন সময়সূচি প্রকাশ করে ঢাকা বোর্ড। সেই সূচি অনুযায়ী পরীক্ষাগুলো 11 আগস্ট থেকে শুরুর কথা থাকলেও রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় তা শুরু হয়নি। পরে আবার 11 সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু ঘোষণা দিয়ে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, অটো পাসের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে। তো এটাও ছিল আজকের মতো ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।